হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এখানে আমার এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ছাদ বাগান। ওপর থেকে কত সুন্দর লাগছে দেখতে, কত ধরনের কাঠচাপা গাছ রয়েছে, প্রচুর পরিমাণে ফুল এসছে। এই গরমে কিভাবে আমরা গাছগুলোকে এইভাবে রঙিন সবুজ তরতাজা করে রাখবো সেটাই আজ আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে, দেখুন এইভাবে গ্রিন নেট দিয়ে রাখবেন, যেহেতু আমার এখানে চার সাইড থেকে করা দেওয়া আছে হলপ দিয়ে, তো স্ট্রাকচার করা আছে, তাই গ্রিন নেট দিয়ে দিয়েছি। আর গাছগুলোকে যখন জল দেবেন অবশ্যই এইভাবে পুরো গাছকে স্নান করিয়ে দেবেন ভালো করে, একদম সকালবেলা আর বিকেলবেলা। যদি গাছগুলোকে রোজ এইভাবে স্নান করিয়ে জল দেন তাহলে কিন্তু গাছগুলো এত সুন্দর সবুজ থাকবে আর প্রচুর পরিমাণে ফুল ফল সবজি হবে, কোনো কিছুই কিন্তু অসুবিধা হবে না যতই গরম হোক না কেন। তো দেখুন, আমার প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটে আছে, একদম বাগানটা রঙিন হয়ে আছে এবং পাতাগুলোও কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে আছে। এক নম্বর আমি গ্রিন নেট দিয়ে রেখেছি। তারপর হচ্ছে যে গাছগুলো বড় গাছ সেগুলোতে মালচিং করে রেখেছি শুকনো পাতা, গার্ডেন ওয়েস্ট এইসব দিয়ে, বা যদি আপনারা কাগজের পিচবোর্ড এইসব পারেন তো দিয়ে করে রাখবেন। তো দেখুন, কাঠচাপা গাছগুলো অনেক বড় বড়, তাও আমি কিন্তু ওপরে খুব কষ্ট করে হলেও জলটা পৌঁছানোর চেষ্টা করছি, পাতাগুলোকে স্নান করিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ থাকবে, কেননা ভীষণ গরম পড়েছে, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তো আমাদের গাছগুলোকে কিন্তু সুস্থ রাখতে হবে। তো এইভাবে কিন্তু যদি স্নান করিয়ে গাছগুলো দেন তাহলে ফুল ফল সবজির অভাব হবে না। এখানে দেখুন দোপাটি গাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে, কিছুদিন পরেই ফুল চলে আসবে। আর এই ওপরে দেখুন একটা ঝিঙে ধরে আছে, এখানে পুরুল ধরে আছে। তো সবজির কিন্তু কোনোই ঘাটতি হচ্ছে না, আমার প্রচুর সবজি পাচ্ছি, প্রায় রোজই হারভেস্ট করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকেও কিছু সবজি হারভেস্ট করব, তো দেখতে পাবেন। দেখুন কত পরিমাণে পুরুল ধরে আছে, এখানে রয়েছে পুদিনা পাতা, তো সবগুলোই সুন্দর সবুজ হয়ে আছে। ছোট্ট ছোট্ট জিনিয়া ফুল গাছগুলোতে দেখুন ফুল ফুটেছে। কিছুদিন আগেই আপনাদের সামনে আমি রিপোর্ট করে দেখিয়েছিলাম শীতের যে জিনিয়া গাছগুলো ছিল ডোয়াব ভ্যারাইটি, তার ফুলের যে পাপড়িগুলো সব ছড়িয়ে দিয়েছিলাম, সেগুলো যে চারা হয়েছিল সেই চারাগুলো। আর শীতের চন্দ্রমল্লিকাতেও দেখুন ফুল আসছে। আর এখানে তো কাঠচাপা রয়েছে বিভিন্ন কালারের, একদম ছাদটা গন্ধে মোমো করছে। আর এই দেখুন সাদা কালারের ভীষণ মিষ্টি গন্ধ। আর এখানে টিকোমা রয়েছে বিভিন্ন রকমের জবা। এখানেও একটা কাঠচাপা রয়েছে, খুব সুন্দর কালার, একদম মিক্সড কালারের। তো দেখুন ডালগুলো বাইরে চলে গেছে, সেখানেও কিন্তু ফুল হয়েছে। তো ফুল সবজি কোনো কিছুরই কিন্তু ঘাটতি আমার হচ্ছে না, কেননা গাছগুলোকে আমাদের খুব ভালো করে যত্ন নিতে হবে। আর এই সময় ঠান্ডা কম্পোস্ট জাতীয় কম্পোস্ট, টি, জিব্রালিক অ্যাসিড এই ধরনের যে কম্পোস্টগুলো লিকুইডগুলো আপনারা দিতে পারেন। আর শুকনো গোবর সার তো আমি প্রচুর গাছের গোড়ায় দিয়েই রেখেছি সবজিগুলো, তাই প্রচুর হচ্ছে। এই সময় তো খোলের জল একদমই দেওয়া যাবে না। তো দেখুন কি সুন্দর সুন্দর কাঠচাপা ফুলগুলো ফুটেছে, ওপর থেকেও দেখালাম। আর কত পরিমাণে নাকচাপা ফুলও ফুটেছে, কিন্তু গাছগুলো এত উঁচুতে চলে গেছে যে আমার পক্ষে ফুল পাড়া সম্ভব নয়। তো যাই হোক, এটা বেশ আমার সৌন্দর্য করছে, বাড়াচ্ছে আমার বাগানের। আর বিভিন্ন ফুলগুলো পাখি আসে রেণু খেতে, বাসা করে গাছের পোকামাকড় খেতে। তো সবসময় দেখবেন আমার বাগানে যখন আমি লাইভগুলো করি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে পাখির কিন্তু ডাক কিচিরমিচির করে। আর শীতের পিটুনিয়া দেখুন একটা দুটো এখনও রয়েছে, খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে যাচ্ছে এই 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও। আর সবজি গাছগুলো আবারও নতুন করে বসানো হয়েছে, এগুলো অরেঞ্জ কালারের টিকোমা। আর এখানে দেখুন কাঠচাপা গাছগুলো কিন্তু একদম মানে রোদের মধ্যে ফুলের পাপড়িগুলো ঝিমিয়ে গেছিলো, তো স্নান করিয়ে দিলাম, এগুলো একটু পরেই কিন্তু খুব সুন্দরভাবে সতেজ হয়ে যাবে। একদম সকাল থেকেই কিন্তু রোদ উঠে যাচ্ছে, তাই যতটা ভোর ভোর সকাল সকাল সম্ভব এইভাবে জল দিয়ে স্নান করিয়ে দেবেন। আর এখানে দেখুন দুটো বড় বড় সাইজের পুরুল হয়ে আছে, এটা আমার থার্ড ফ্লোরে। তো একটা বড় সাইজের পুরুল আজকে আমি তুলে নেব, কারণ হারভেস্টটা আমাদের কন্টিনিউ করে যেতে হবে, না হলে কিন্তু গাছগুলো এত গরমের মধ্যে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না। এক নম্বর নিজেদেরকে বাঁচিয়ে রাখা, গ্রোথ করা, এবং 2 নম্বর ফলগুলোকে বড় করা। একটা গাছে যদি এত পরিমাণে সবজি হয় তাহলে সেগুলোকে যত্নও আমাদের নিতে হবে। কিন্তু
খুব বিশেষ কোনো সার ওষুধ এই সময় দেওয়া যাবে না। এই সময় শুধুমাত্র ঠান্ডা জাতীয় সার দেবেন। আর দেখুন ছোট্ট ছোট যে চারা গাছগুলো লাগিয়েছি সেগুলোও কিন্তু খুব সুন্দর সতেজ আছে। এখানে আরও বেশ কয়েকটা পুরুল রয়েছে, এগুলো আমি পরপর রোজ তুলে নেব, একসাথে তুলব না। আর এখানে কালো হলুদের গাছগুলোও সুন্দরভাবে বাড়ছে। দেখুন সমস্ত গাছকেই কিন্তু আমি এইভাবে সুন্দরভাবে স্নান করিয়ে দিয়েছি। আর কত পরিমাণে করলা কিন্তু এখনও ধরে আছে দেখুন। তো কালকেই উচ্ছে তুলেছি, করলা তার আগের দিন তুলেছিলাম, সেগুলো বেশ রয়েছে। তো তাই আর এইগুলো ফ্রিজে রেখে টাটকা সবজিগুলোকে এর গুণগত মান খারাপ করতে চাই না। আর এই ড্রাগন ফুলগুলো দেখুন আর 2-3 দিনের মধ্যেই ফুটে যাবে। আর পুঁই শাকটা এত এদিক ওদিক চলে যাচ্ছে, তো আজকে একটু হারভেস্ট করে নেব। তো আজকে দুটোর মতো আমি ডগা কেটে নিলাম, তো এই দুটোতেই হয়ে যাবে। তো আবারও পরপর যখন দরকার তখন আমি তুলে নেব। আর আজকে বিকেলের দিকে একটু আমাকে এই মিলিবাগ লেগেছিল বেগুন গাছগুলো, সেগুলোতে একটু কীটনাশক দিয়ে দিতে হবে। তাহলে দেখছেন সামান্য পরিচর্যা করলেই কিন্তু এই গরমের মধ্যেও প্রচুর পরিমাণে সবজি পাওয়া সম্ভব। যারা এই গরমে সবজি করতে ভয় পান, তো তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে উৎসাহ পাবেন যে গরমের মধ্যেও কিন্তু এত পরিমাণে সবজি ফলানো যায় এবং গাছগুলোকে এত সুন্দর তরতাজা রঙিন এবং সবুজে বাগানটাকে ভরিয়ে রাখা যায়। তো দেখুন কত বড় একটা ঝিঙেও তুলে নিলাম। তো আবার এই দেখুন পুঁই ঝিঙে পুরুল তুলে নিলাম। আর সেকেন্ড ফ্লোরে যে পুরুলগুলো দেখিয়েছিলাম তার মধ্যে একটা বড় সাইজের পুরুল, এই পুরুলটাও আজকে তুলে নেব। তো এইভাবেই রোজ রোজ কিন্তু নিজের বাগান থেকে টাটকা টাটকা সবজি আপনারা তুলতে পারবেন একটু পরিচর্যা করলে।